হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকেও আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসটিতে আমরা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নিউ সিলেবাসের উপরে যে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেই সমস্ত টপিক থেকে কিছু বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাসটিকে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর এর আগেও আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি, সেখানেও সবই বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা যারা সেই ক্লাসগুলিকে মিস করে গেছো, এই ক্লাসটির শেষে প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও। তো চলো তাহলে আজকের কোশ্চেন আনসারগুলো এবার দেখে নেওয়া যাক। দেখো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? অপশান এ লর্ড কার্জন, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি লর্ড ডালহৌসি। অ্যান্সার অপশান ডি লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসি 1848 থেকে 1856 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আর সেই সময় ভারতে রেলপথের বিস্তার বিষয়ে পরিকল্পনাটা নেওয়া হয়েছিল। এবং প্রথম 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতে যাত্রীবাহী রেল চালু করা হয়েছিল। এই কারণে এই লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। এখান থেকে লর্ড কার্জন সম্পর্কে যদি আমরা একটু দেখি, তো লর্ড কার্জন যখন ভারতের ভাইসরয় ছিল সেই সময় কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। এবং যদি বলা হয় যে বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল বা কার সময় রদ হয়েছিল, তখন আমাদের অ্যান্সার হবে 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময় এটি রদ হয়েছিল। এবং এই 1911 সালে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি রাজস্থান, অপশান সি গুজরাট, অপশান ডি কর্ণাটক। অ্যান্সার অপশান বি রাজস্থান। এছাড়া আমরা যদি দেখি তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, সেটি হবে মহারাষ্ট্র। কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি কোথায় বলা হয়, তখন হবে গুজরাট। এছাড়াও যদি কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখি, তো সেটি আছে আমাদের তামিলনাড়ুতে। এরকম আরও কয়েকটি আছে, এখন এইগুলোই তোমাদেরকে বললাম। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 3, কুইক সিলভার কাকে বলা হয়? অপশান এ মিথেন, অপশান বি পারদ, অপশান সি সোনা, অপশান ডি রূপো। পারদ তরল অবস্থা এবং উজ্জ্বল রূপালি রঙের হওয়ার জন্য একে কুইক সিলভার বলা হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি পারদ। এবং মিথেনকে বলা হয় মার্স গ্যাস। এই মিথেনের সংকেত হচ্ছে CH4 এবং পারদের সংকেত হচ্ছে Hg। নেক্সট কোশ্চেন নাম্বার 4, প্রয়োজনে কোন পাখি পিছন দিকে উঠতে পারে? অপশান এ প্যারাডাইস ফ্লাই ক্যাচার, অপশান বি শকুন, অপশান সি হামিং বার্ড, অপশান ডি ক্যানারি।
দেখো, এখানে আমরা প্রত্যেকটি কোশ্চেনের আনসারের সঙ্গে সঙ্গে কিন্তু তার সঙ্গে রিলেটেড যে সমস্ত কোশ্চেন আনসার আছে সেগুলো নিয়েও আলোচনা করছি। তো এগুলো তোমাদের জন্য কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট। তোমরা মনোযোগ সহকারে এগুলিকে শুনবে বা দেখবে এবং খাতায় নোট করে নেবে। আর এই ক্লাসগুলি কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই তোমরা এই ক্লাসটিকে কখনোই মিস করবে না। অবশ্যই প্রত্যেকটি ক্লাস পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ ফলো করবে এবং যারা এই ক্লাসটিকে লাইক এবং শেয়ার করনি অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও। আর ক্লাস শেষে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। আর এছাড়া এরকম ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। অ্যান্সার অপশান সি, হামিংবার্ড। এদের ডানার গঠনটা এমন হয় যে এরা এদের ডানাটিকে 180 ডিগ্রি ঘোরাতে পারে। সেই জন্য এরা সামনে, পিছনে, উপরে, নিচে এবং কোনো একটা জায়গায় স্থিরভাবে উঠতে পারে। নেক্সট, কোশ্চেন নম্বর 5, ইমেল ঠিকানায় চিহ্নের পরের অংশটিকে কি বলা হয়? অপশান এ ডোমেইন নেম, অপশান বি হোস্ট নেম, অপশান সি ইউজার নেম, অপশান ডি সফটওয়্যার নেম। অ্যান্সার অপশান এ ডোমেইন নেম। নেক্সট, কোশ্চেন নম্বর 6, সংবিধানের কততম তফসিলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ আছে? অপশান এ সপ্তম, অপশান বি অষ্টম, অপশান সি একাদশ, অপশান ডি দ্বাদশ। দেখো, আমাদের সংবিধানে মোট 12টি শিডিউল আছে। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি একাদশ। এই একাদশ তপশিলিটা 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানের সঙ্গে এই একাদশ তপশিলটা যুক্ত করা হয়েছিল। এখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখের সাথে সাথে মোট 29টি বিষয় নিয়ে এখানে উল্লেখ আছে। এবং যদি বলা হতো যে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যৌথ তালিকার সুযোগ সুবিধাটা কোন তফসিলে আছে, তখন আমাদের কিন্তু সপ্তম হবে। এবং সংবিধান স্বীকৃত যে আঞ্চলিক ভাষার তালিকা আছে সেগুলি আছে অষ্টম তফসিলে। এবং দ্বাদশ তফসিলে আছে রাজ্য ও কর্পোরেশন ব্যবস্থার ক্ষমতার বিলগ্নীকরণ সম্পর্কে। নেক্সট, কোশ্চেন নম্বর 7, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এ কানপুর, অপশান বি নাগপুর, অপশান সি কটক, অপশান ডি দিল্লি। অ্যান্সার অপশান সি কটক, যেটি কোথায় না, উড়িষ্যাতে। এছাড়া যদি আমরা নাগপুর দেখি তো সেখানে আছে কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র। এবং কানপুর যদি দেখি তো সেখানে আছে ইন্ডিয়ান টেক্সটাইল ইনস্টিটিউট। এছাড়া দিল্লিতে বেশ কয়েকটা আছে, তো একটা দুটো তোমাদেরকে বলছি। যেরকম আছে কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার, এছাড়া সারা ভারত ম্যালেরিয়া ইনস্টিটিউট, এসবগুলো আছে দিল্লিতে। নেক্সট, কোশ্চেন নম্বর 8, পশ্চিমবঙ্গে বাংলা নববর্ষের দিনটি কী নামে পরিচিত? অপশান এ পয়লা বৈশাখ, অপশান বি বৈশাখী উৎসব, অপশান সি নবান্ন, অপশান ডি মকর সংক্রান্তি।
অ্যান্সার অপশান এ পয়লা বৈশাখ, যেটি এপ্রিলের 14 অথবা 15 তারিখে পালিত হয়। এছাড়া যদি দেখি নবান্ন, তো এটি একটি অনুষ্ঠান যেটি নতুন ধান কাটার পরে এই অনুষ্ঠানটা হয়, যেটি ওই শীতকালের দিকে মূলত হয়। এবং মকর সংক্রান্তি, এটি হচ্ছে একটি উৎসব, এর আরেকটা নাম হচ্ছে পৌষ সংক্রান্তি, যেটা জানুয়ারি মাসে হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 9, বঙ্গভঙ্গ কবে রদ করা হয়েছিল? এই কোশ্চেনটা কিন্তু এর আগেও আলোচনা করা হয়ে গেছে ফার্স্টের দিকে। তো এখানে দেখো অপশানগুলো আছে 1905 সালে, অপশান এতে আছে 1905 সালে, অপশান বিতে আছে 1911 সালে, অপশান সি 1919 সালে, অপশান ডি 1923 সালে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কি না? অপশান বি 1911 সালে। আর এই সালে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয়েছিল, যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। নেক্সট, কোশ্চেন নাম্বার 10, জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অপশান এ আর্কিওলজি, অপশান বি প্যালিওন্টোলজি, অপশান সি মরফোলজি, অপশান ডি প্যালিওলজি। অ্যান্সার অপশান বি প্যালিওন্টোলজি। এবং মরফোলজি হচ্ছে আকার আকৃতি সংক্রান্ত যে বিদ্যা, তাকে বলা হয় মরফোলজি। আর আর্কিওলজি বলতে প্রত্নতত্ত্ব বিদ্যা বা গবেষণা, যেটা মানে মানুষের তৈরি যে বিভিন্ন বস্তু বা জিনিস বা তাদের জীবন, সংস্কৃতি, এই সমস্ত নিয়ে যেখানে গবেষণাটা করা হয়, সেটাকে এই আর্কিওলজি বলা হয়। নেক্সট, কোশ্চেন নাম্বার 11, ভারতের সরকারি ডিজিটাল মুদ্রার নাম কি? অপশান এ ডিজিটাল রুপি, অপশান বি ডিজিটাল কয়েন, অপশান সি রুপি, অপশান ডি ই কয়েন। অ্যান্সার অপশান এ ডিজিটাল রুপি বা ই রুপি। নেক্সট, কোশ্চেন নাম্বার 12, আইন ই আকবরী গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ হুমায়ুন, অপশান বি বল্লাল সেন, অপশান সি আকবর, অপশান ডি আবুল ফজল। অ্যান্সার অপশান ডি আবুল ফজল। এছাড়া বল্লাল সেন রচনা করেছিলেন দুটি বিখ্যাত গ্রন্থ, সেটি হচ্ছে, একটি হলো দানসাগর এবং অপরটি হচ্ছে অদ্ভুত সাগর। এবং হুমায়ুন নামা রচনা করেন হুমায়ুনের বোন গুলবদন বেগম। আর আকবর নামা রচনা করেন আবুল ফজল। নেক্সট, কোশ্চেন নম্বর 13, 2025 সালে কততম প্রজাতন্ত্র দিবস ভারতে পালিত হলো? অপশান এ 75তম, অপশান বি 76তম, অপশান সি 77তম, অপশান ডি 78তম। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল। তো সেই দিনটি ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল। তো সেখান থেকে যদি আমরা হিসাব করি, বা সেখান থেকে আমাদের এই প্রজাতন্ত্র দিবসটা পালিত হয়। তো সেখান থেকে হিসাব করলে আমাদের 2025 সালে যে প্রজাতন্ত্র দিবসটা পালিত হয়েছে 26শে জানুয়ারি, সেটি হয়েছে 76তম প্রজাতন্ত্র দিবস। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি 76তম।
এবং এখান থেকে তাহলে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা মনে রাখবে, যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল। তো 1949-এর 26শে নভেম্বর ভারতের যে সংবিধানটা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল, এবং এটি কার্যকর করা হয়েছিল কত না, এইমাত্র বললাম 1950 সালের 26শে জানুয়ারি। নেক্সট কোশ্চেন নম্বর 14, নিচের কোনটি অসস্যল বীজ? অপশান এ ভুট্টা, অপশান বি গম, অপশান সি ধান, অপশান ডি আম। তো এখানে দেখো আমাদের বলেছে অসস্যল বীজ কোনটা। তো ফার্স্টে তাহলে আমরা একটু শস্যল বীজ আর অশস্যল বীজটা সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেব। তো দেখো, এই শস্যল বীজ যদি আমরা বলি, তো শস্যল বীজ মানে যে সমস্ত বীজের ভবিষ্যতের জন্য ওখানে শস্য বা খাবারটা মজুদ থাকে। তার মানে কি, আরেকটু যদি ভালোভাবে বুঝতে চাই, তাহলে হচ্ছে ভ্রূণটা পরিপক্ক, যে সমস্ত বীজে ভ্রূণ পরিপক্ক হওয়ার পরেও খাবার বা পুষ্টি উপাদান বীজপত্রের বাইরে জমা থাকে, সেটা কখন কাজে লাগে না, অঙ্কুরোদ্গমের সময়। সেই বীজগুলিকে বলা হয় শস্যল বীজ। এবং যদি দেখি অশস্যল বীজ কি, তো সেটি আমরা বলবো যে যেখানে ভবিষ্যতের জন্য শস্যটা মজুদ থাকে না। তার মানে কি, যে শস্য বা যে এন্ডোস্পার্ম এর যে খাদ্যটা, সেটা বীজপত্র দ্বারা কি হয় না, অঙ্কুরোদ্গমের আগেই এখানে শোষিত হয়ে যায়, যার ফলে সমস্ত খাদ্যটা ওই বীজপত্রের মধ্যে সঞ্চিত থাকে। একে বলা হয় অসস্যল বীজ। শস্যল বীজের যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তো দেখো এখানে যে আছে ধান, গম, ভুট্টা, এই সবগুলোই হচ্ছে আমাদের শস্যল বীজ, এবং আম হচ্ছে অশস্যল বীজ। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হলো না, অপশান ডি আম। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ফাউল কথাটি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ গল্ফ, অপশান বি ভলিবল, অপশান সি ফুটবল, অপশান ডি টেনিস। অ্যান্সার অপশান সি ফুটবল। আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে ক্লাস শেষে আমাকে জানিও, এবং অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও ক্লাসটিকে। আর এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকে আমাদের এই কোশ্চেন আনসারগুলোই ছিল। নেক্সট ক্লাসে আমি তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।